আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনকার দিনে অনেক রিভোর্টি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা বিয়ের জন্য যোগ্য স্বামী খুঁজবে। অনেক মুসলিম পরিবারে খুব রক্ষণশীল। তারা চায় না তাদের ছেলে রিভোর্ট কোনো মেয়েকে বিয়ে করুক। বোন, আপনি প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে। আমি আপনার সঙ্গে একমত যে পুরুষের চেয়ে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে 3 ভাগের 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি প্রশ্ন করলেন ইসলাম গ্রহণ করার পরে তারা যোগ্য স্বামী খুঁজবে। আবার অনেক মুসলিম চায় না তাদের ছেলে রিভার্ট কাউকে বিয়ে করুক। এ অবস্থায় কি করা যায়? যোগ্য স্বামী বা স্ত্রী পাওয়া, হোক সে রিভার্ট বা মুসলিম পরিবারের। একটা মুসলিম মেয়ের জন্য ভালো স্বামী পাওয়া কঠিন। রিভার্ট তো অনেক পরের কথা। পরিস্থিতি এতটাই খারাপ, সমাজের বেশিরভাগ মানুষ ভুল পথে যাচ্ছে, তাই ভালো স্বামী বা স্ত্রী পাওয়া একটা সমস্যা, আর ভালো ছেলে পাওয়া আরো কঠিন। ভালো মেয়ে পাওয়া সহজ, কারণ আল্লাহ মহিলাদের এভাবে সৃষ্টি করেছেন, সেজন্য মহিলারা তাড়াতাড়ি সত্যের পথে আসে। এখন আপনার প্রশ্ন রিভার্ট কাউকে বিয়ে করা প্রসঙ্গে, যে মুসলিম ছেলেদের রিভার্ট মহিলা বিয়ে করা উচিত কি না। বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ ধর্ম বদলায় অন্যান্য কারণে, সব না, অনেকে। সেটা হতে পারে LBW, লাভ বিফোর ওয়েডিং। প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করলেন, প্রথমে নাক কাটা গেল, তারপর করলেন প্লাস্টিক সার্জারি। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে চিনি যারা মুসলিম হয়েছে শুধু ইসলাম ধর্মের কারণে। বর্তমানে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন একজন মহিলা বা পুরুষ যদি মুসলিম হয় ইসলাম ধর্মের কারণে, LBW না, মানে লাভ বিফোর ওয়েডিং না, ইসলামের কারণে, তারা মুসলিম পরিবারে জন্ম নেওয়া লোকদের চেয়ে বেশি ধর্ম পালন করবে, এটা সম্ভাবনা বেশি। আমরা সাধারণত এরকমই দেখি। এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। মাশাআল্লাহ, মুসলিম পরিবারে জন্ম নেওয়া অনেকে তাকওয়া অনেক উপরে। তবে সাধারণত দেখা যায় যদি অমুসলিম কোনো লোক মুসলিম হয় ইসলামের সৌন্দর্য দেখে গ্রন্থগুলো পড়ে, তাহলে সে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারোর চেয়ে অনেক বেশি উপরে থাকবে, সম্ভাবনা এটাই বেশি, এটা পরিষ্কার। তবে আমি সেই সব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হয়েছে অন্য কারণে, টাকার জন্য অথবা ভালোবাসার জন্য। এমনকি তারাও আলহামদুলিল্লাহ, আমি এরকম দেখেছি যে মুসলিম হয়েছে ভালোবাসার কারণে। একটা মেয়ে ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু একটা মুসলিম ছেলেকে ভালোবাসে। কয়েক বছর পরে দেখবেন সেই মেয়েটা মুসলিম ছেলের চেয়ে বেশি ধর্ম পালন করছে। ছেলেটা শুধু নামেই মুসলিম, কিন্তু বিয়ে করতে গেলে তোমাকে ধর্ম বদলাতে হবে, বাবা মার প্রেশার। মেয়েটা ইসলাম গ্রহণ করলো, কয়েক বছর পরে দেখবেন মেয়েটা বেশি ধর্ম পালন করছে আর ভালো মুসলিমা। তারপর স্বামীকে দাওয়া দেওয়া শুরু করলো। স্বামী সঠিক পথে আসতে পারে, নাও পারে, এরকম অনেক ঘটনা আছে। তবে যে মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা যে পুরুষ মুসলিম হয়েছে ইসলাম ধর্মের কারণে, তাহলে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারো চেয়ে ধার্মিক হওয়াটা তার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি নিরুৎসাহিত করছি না, বরং উৎসাহ দিচ্ছি। তবে এখানে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের দেখতে হবে। যেমন নবী বলেছেন বিয়ে করার সময় তোমরা এই জিনিসগুলো দেখতে পারো। সেগুলো হচ্ছে সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য আর গুণ। গুণ সবচেয়ে সেরা। বাকি 3টা বৈশিষ্ট্য দেখতে পারেন, এমন না যে দেখবেন না। যদি কেউ সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় অনুমতি আছে, এটা বলবেন না যে সৌন্দর্য কেন, তবে সেরা হচ্ছে গুণ। সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে গুণী কাউকে হারাবেন না। যদি বলেন সব চাই সোনায় সোহাগা, 4টাই থাকলে আলহামদুলিল্লাহ। যদি এমন মেয়ে পান খুব সুন্দরী, সম্পদশালী, অভিজাত পরিবারের, অনেক গুণী, আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে সেরা হচ্ছে গুণ। এছাড়া মানানসই কাউকে বিয়ে করতে পারেন ইত্যাদি, এগুলো নিয়ে অনেক হাদিস আছে। এমন না যে সবগুলো শর্ত পালন করতে হবে, 2-1টা ভাঙতে পারেন। এরকম শর্ত ভাঙতে পারেন গুণের ক্ষেত্রে, হয়তো দাম্পত্য জীবন ভালো হবে। তাহলে আপনাকে এইসব খুঁটিনাটি দেখতে হবে। আমি নিরুৎসাহিত করছি না, বরং উৎসাহ দিচ্ছি যে আগে ভালোভাবে খোঁজখবর নেন। এমন না যে কলেজে থাকতে প্রেম হয়ে গেছে, 1 বছর পরে বিয়ের সময় ইসলাম গ্রহণ করলো। আগে ভালোভাবে খোঁজখবরটা নেন, তারপরে সে ভালো মুসলিম হতে পারে, তাই ভালোভাবে খোঁজখবর নেন। এটা কোনো নেগেটিভ ব্যাপার না, আমি আপনাকে উৎসাহ দিচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন।